আমার কথা কিন্তু আপনাদের ভালো লাগবে না। উচিত কথা কইতেও সেইজন্য ভালো লাগবে না। তো আমার ভিডিওটা দেখেন, তারপরে আপনার মতামত প্রকাশ করেন। ২টা থেকে ৩টা মিনিট একটু সময় দেন আমাকে। দর্শক, আমার কথা হইল যাইয়া, এই যে এই ভাই এখানে সরিষা রোপণ করছে। সরকারি বীজ দিছে, তারপরে সরিষা রোপণ করছে প্রায় ১ বিঘা থেকে অনেক বেশি হবে। পাশাপাশি এই যে জমিগুলাই, এগুলাতে কিন্তু ধান রোপণ করে লাইছে। ২ দিন হয় ধান রোপণ করছে, ২-৩ দিন হয়ে গেছে। ওরাও যদি চাইতো এই ভাইয়ের মতন কিন্তু সরিষা আবাদ করে তারপরে একসাথে যদি ধান রোপণ করতো, দেখেন সরিষা কি মোটা দানা পড়ছে, এবং সরিষা আলহামদুলিল্লাহ অনেক ভালো সরিষা হবে। তাহলে এখান থেকে কিন্তু সরিষাটা ভালো একটা অ্যামাউন্টে সরিষা পাইতো। তারপরে ধান রোপণ করলে ধান খেতে কিন্তু খরচও কম হইতো, কারণ এই সরিষার যে পাতাটা মাটিতে যে পড়বে, এই পাতায় কিন্তু একটা লায়ক আছে। তাহলে আপনি সরিষাও সংগ্রহ করতে পারলেন, এবং পাশাপাশি আপনার ধানও কিন্তু সংগ্রহ করতে পারলেন। ১৫ দিন পরে রোপণ করতেন, কোনো সমস্যা নাই। অন্য অন্য এলাকায় যায় দেন গা, সরিষা উঠায়া তারপরে ধান রোপণ করে। শুধু আমাদের নরসিংদীতেই এই দক্ষিণ সাদারচর গ্রামের কৃষকেরা, এরা এই আবাদটার দিকে আসে না। তো আমি অনেক বলছিলাম আমার আশেপাশের অনেক কৃষকদেরকে যে আপনারা এই সরিষা আবাদটা করেন, তারপরে ধান রোপণ করেন। তাহলে দেখা গেছে সরিষা থেকে যে অ্যামাউন্টটা পাবেন, এটা দিয়ে আপনার বছরের আপনার বাড়িতে তেলের যে চাহিদা আছে ওইটা মিটে যাবে। পাশাপাশি আপনি এই জমিতে ধান রোপণ করলে খরচও আপনার কম হবে। তো দেখেন এখানে এই কৃষক ভাই একসাথে অনেকটা জমি উনি সরিষা আবাদ করছেন। তো উনি কিন্তু ১৫ দিন পরে রোপণ করবেন ধান, তারপরেও ধান কিন্তু ওনার কম হবে না। তো যাই হোক, তো আমি আশা করি যে আপনারা চেষ্টা করবেন, আসেন একসাথে মিলে আমরা ধানের বীজ ফলাবো, একসাথে সরিষা রোপণ করে তারপরে আপনারা ধান আহ, রোপণ করব, ধান লাগাবো। দেখেন সরিষার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সরিষার গ্রোথ অনেক ভালো। দেখেন কত সুন্দর দানা পড়ছে সরিষার। তো আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার নরসিংদী, সাদারচর এবং অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছে তারাও যদি চায় এভাবে সরিষা আবাদ করে তারপরে কিন্তু আপনারা ধান রোপণ করতে পারেন। এতে করে আপনারা লাভবান হবেন, দেশ এগিয়ে যাবে। তো আমি বলবো যে কৃষি কর্মকর্তা যারা আছেন আপনারা সবাই মাঠ পর্যায়ে আসেন, অফিসে বসে না থেকে মাঠ পর্যায়ে এসে তারপরে আপনারা কৃষকদেরকে নিয়ে বসেন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমার দেশ হবে সোনার বাংলাদেশ। তো কৃষকদেরকে নিয়ে বসে সঠিক পদ্ধতিতে বলেন যে একসাথে আপনারা আগে সরিষা রোপণ করেন, তারপরে আপনারা ধান রোপণ করেন। সামনে যে আগুনি ধানটা ওইটা দরকার আরও ১৫ দিন আগে রোপণ করলে দেখা গেছে যে তাহলে এদিক দিয়ে ১৫ দিন আরও সময় পাওয়া যায়। আর সরিষাটা কিন্তু অনেক সময় এই যে আমরা আগুনি ধানের কাটার ১৫ বা ২০ দিন আগে কিন্তু এই সরিষার বিচিও ফালানো যায় ধানের জমিতে। তাহলে কিন্তু ১৫ দিন সময় বেশি পাওয়া যায়। তো এইভাবে যদি আপনারা আগে সরিষা আবাদ করে তারপরে ধান রোপণ করেন, তাহলে পাশাপাশি একই জমি থেকে ২ ধরনের ফসল পাবেন এবং আপনিও লাভবান হবেন, কৃষক লাভবান হবে, দেশ লাভবান হবে। তো উনি কিন্তু এই জমিটা খালি ফেলায় রাখবেন না। পাশাপাশি যারা ধান রোপণ করছে তাদের থেকে ভালো ধান হবে। হয়তো বা ১৫ দিন পরে ধান রোপণ করবে, কিন্তু ধান ওনারও খারাপ হবে না, ওনারও ভালো হবে। তো একসাথে আমরা চেষ্টা করব সবাই এভাবে সরিষা রোপণ করে তারপরে যেন ধান রোপণ করতে পারি। তো আমার এলাকা এবং আশেপাশের যারা এই ভিডিওটা দেখবেন সবাই মিলে তারপরে এইভাবে চেষ্টা করবেন কাজ করার জন্য। তাহলে একই মাঠে একসাথে এই ধান রোপণ, সরিষা আবাদ সুন্দরভাবে করা যাবে। অন্য অন্য এলাকাতে আছে, যেমন মানিকগঞ্জে আছে, আপনার টাঙ্গাইলে আছে, ওরা কিন্তু এইভাবে একসাথে সরিষা আবাদ করব, একসাথে ধান আবাদ করব। সবাই মিলে কৃষি কাজ করে এবং সবাই একসাথে লাভবান হয়। তো আমার এই ভিডিওটা এই জন্য করা, যদি আমার ভিডিওটা যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন। দেখেন ২ সাইডে কিন্তু সব ধান রোপণ করে ফেলাইছে, মাঝখানে ওনারটা পড়ে আছে। তো একসাথে করলে হয় কি, দেখা যাচ্ছে যে চাষ দেওয়ার সময় সবাই নাঙ্গল একসাথে আনতে পারবে বা একসাথে সরিষা উঠাইতে পারবে, একটা অন্যরকম একটা ইয়েই থাকবে। তো উনি এবার দেখাই দিছে আগামীতে যেন পাশের আরও কৃষকেরা, উনি এখানে প্রায় ১.৫ বিঘা ২ বিঘার মতন করছে, আরও যেন ৫ বিঘা ১০ বিঘা জমি যেন চাষাবাদ হয়। আমি সরিষা ফালাইছিলাম, কিন্তু আশেপাশের জমি হারা চাষ করে না বিধা আমি সরিষা চাষ কইরা ধান লাগাইতে হয়েছে, কারণ আমারটা মাঝখানের জমি, ওইখানে আর নাঙ্গল নেওয়ার কোনো সুযোগ নেই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কৃষক বাঁচলে বাঁচবে দেশ,
এটা হবে আমার সোনার বাংলাদেশ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।